হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে আজকে রাত্রে কিছু একটা করার জন্য দেখা করতে আসছি। দেখো রাত অনেক হয়ে গেছে, তাহলে চলে আসো। কি করব? হ্যাঁ, ওয়েলকাম মাই বিথিকাকে বিক্রি হয়ে কিচেন মে। আচ্ছা ঠিক আছে, আমি বাটিটা নিয়ে এসেছি। কি করব? তাহলে চলো চলে যাই। চলে আসো আমার সঙ্গে। আরে তোমাদের না নিয়েই দেখো চলে যাচ্ছি তাড়াহুড়োই। যা গরম, এখানে ফ্যানটা লাগানো হয়নি, তাই ভাবলাম না উপরে বসে বসে চলো। এই যে এটা কি দেখছো? বলো বলো বলো, কে কে বলতে পারবে? এটা মিষ্টি আলু, অনেকে বলে আবার মৌ আলু। তাহলে এটা মৌ আলুই বলি, ঠিক আছে? আরে দাঁড়াও, একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে না নিলে কি দিয়ে কী করছি কী করে দেখবে বলো? আর রান্নার ওখানে একটু গরম বলে ভাবলাম না এখানটায় বসে বসেই করি। হ্যাঁ, এই মিষ্টি আলুটার গাটা ভালো করে আস্তে আস্তে পরিষ্কার করে নেওয়া যায়। আরে বাপরে, দেখো এরকম বেকাতেড়া মিষ্টি মানে মৌ আলু বলে আমি আর আমার দ্বারাই হলো না। এর জন্যে কেটে কেটে মানে উপরের খোসাটা হালকা হাতে কেটে সাদা অংশটাই বের করে নিতে হবে। এই দেখো এরকম করে কেটে বের করে নিতে হবে। এত গরমেও ভাবছো মিষ্টি আলু দিয়ে কী করব? ছোটোবেলায় অনেকে পুড়িয়ে খেয়েছো তো, মনে আছে তো? আর তাই আমি ভাবছি আজকে এই মিষ্টি আলু দিয়ে কিছু একটা করে খাওয়াবো। মিষ্টি মিষ্টি ঝাল মাছ সবই হচ্ছে, তাহলে একটু কেন নয় অসময়েও পিঠেটা কিন্তু একটু ভালো লাগে। তাহলে চলে আসো। এটা দিয়ে কি করব বলো? তাহলে এটা দিয়ে মৌ আলু দিয়ে মৌ রস পুলি করব। হ্যাঁ, ভালো করে আলুটা কেটে এরকম চাকচাক করে ধুয়ে নিয়ে এবার এটাকে সিদ্ধতে বসাতে হবে। এই দেখো হয়ে গেছে। আলুটা সিদ্ধ করে নিয়ে এর মধ্যে আর কি দিতে হবে? এর মধ্যে দিতে হবে হালকা একটু জল। জলটা বেশি দেয়া যাবে না, ঢিমি আজে আলুটা সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে দেবো আমি চালের গুঁড়ো, যেহেতু পিঠে মানেই একটু চালের গুঁড়ো থাকা দরকার। যায় চালের গুঁড়ো না থাকবে এখন অসময় তো ময়দা দিয়েও করা যেতে পারে। একটু হালকা নুন দিয়ে এবার আমি আর জলটা মানে দেবে চালের গুঁড়োটা যাতে ঢিমি আছে। এবার আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি। আর এবার যেটা করব সেটা হচ্ছে 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ জল দেব। না, 2 কাপ জল দিলে হবে না, একটু বেশি করতে হবে। তাই আমি 1.5 কাপ চিনি দিলাম আর 3 কাপ জল দিলাম। দিয়ে এবার রস করতে বসিয়ে দিলাম। আর এই দেখো সিদ্ধ হয়ে গেছে আলুটা। এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করতে হবে। এক্সট্রা জল দেওয়া যাবে না, আবার চালের গুঁড়োটাও যেন এর সঙ্গে ভালো করে মিশে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। হালকা একটু ঢাকা দিয়ে এবার আমি মানে খুন্তিটা দিয়ে ভালো করে ঘেটে ঘেটে আলু আর চালের গুঁড়োটা মিশিয়ে নিলাম। চালের গুঁড়ো অল্প পরিমাণ, 500 গ্রাম আলু হলে 200 গ্রাম চালের গুঁড়ো দেবে। দিয়ে ভালো করে মিক্সড করে এই দেখো হয়ে গেছে আমার মানে রেডি। এবার আমি এটাকে থালাতে ঢেলে নিতে হবে। একটু গরম গরম এটা মাখতে হবে, কিন্তু হাতে এটা সহ্য হচ্ছে না। এবার আমি কি করব? বাটিটা দিয়ে ভালো করে মিক্সড করে এবার হাত দিয়ে একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে ভালো করে মেখে দেখো এই যে রেডি হয়ে গেছে আমার গোলা করার জন্য। কটা এলাচ ভালো করে থেতো করে আমি রসের মধ্যে দিয়ে দিলাম। দেখো রসে ফুটটাও চলে আসছে, যেমন মৌ রস পুলি করব এর জন্য রসটা রেডি। আর এবার খুব গরমে দেখো ফুটটা যেমন চলে আসছে আর আমার ঘামও ফুটে বেরিয়েছে। এখানে আর হবে না, চলো এবার এটা নিয়ে মানে গোলটা নিয়ে চলে যায় পাখার নিচে। পাখার নিচে এটা কাই বলে, বুঝলে তো? অনেকেই জানো কাই বলে। এবার পাখার নিচে রিল্যাক্সে বসে বসে মৌ পুলিটা বানিয়ে ফেলি। রসটা তো রেডি হয়ে গেছে, তাহলে মৌ রস পুলি এই টাইমেও কিন্তু পিঠেটা খেতে ভালো লাগে। আর এর মধ্যে কী দেবো? আমি তো সন্দেশ নিয়ে নিয়েছি, দেখেছো? যেহেতু নারকেলটা ঘরে ছিল না, এর জন্য নারকেলের পুরো যে চাইবে দিতে পারবে। দেখো এই যে গোল করে হালকা করে এর মধ্যে সন্দেশটা দিয়ে, অনেকে আবার বেলে করে, যেহেতু এটা মৌ পুলি তো আলুটা একটু নরমও থাকে, হালকা হাতে করে পুলিটা বানাতে হবে। এই দেখো এই যে রেডি হয়ে গেছে আমার মৌ পুলি। মৌ পুলি কখনো খেয়েছো মিষ্টি আলু দিয়ে বানিয়ে? তাহলে আমি রেসিপিটা করলাম, একটু দেখে নিও বন্ধুরা। এই যে রেডি হয়ে গেছে। আর পাশ থেকে বললো মা আমি একটা পুলি করি। আমি বললাম কর। আমার ছোট্ট দুটো হাতে ট্রাই করতে লেগে গেছে। দেখো এই যে গোল 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 করে এবার করে ফেলবে
পুলির গোলা আগ হলো না, আবার ট্রাই করা হবে, দেখি এবার কেমন হয়। হ্যাঁ দেখো বন্ধুরা, তোমরাও কিন্তু একবার এটা ট্রাই করতে পারো। এই যে আমার ছোট্ট দুটো হাতেও রেডি করে ফেলেছে। এবার পুলিটা দেখো কেমন করছে, দেখো এই যে এই 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 হ্যাঁ এই যে দেখো এবার কিন্তু সম্পূর্ণ রেডি করে ফেলেছে। বলবে পুলিটা কেমন করেছে আমার ছোট্ট দুটো হাত। আর এত কথা বলতে বলতে দেখো রেডি হয়ে গেছে পুরো পুলিটা করা আমার। এই যে এবার আমি চলে যাব রান্নাঘরে। এবার যেটা করতে হবে, পিকচার আভি ভি বাকি হে মেরে দোস্ত, কেউ যেও না কিন্তু, সবাই লাস্টে এত মানে কষ্ট করে করছি, দেখে খেয়ে তারপরেই যাবে। এই যে চলে এসেছি, তেলটা গরম করতে বসিয়ে দিই। দেখো তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তেলটা এত গরম হলেও হবে না, যার জন্য আমি অনেকগুলো পুলি এবার দিয়ে দেব। দেখো তেলটা বেশি গরমের কারণে আমার পুলিটা ছাড়ার সঙ্গে সঙ্গে লালচে ভাব চলে এসছে। না একটু তেলটা হালকা হলেই দেখো এটা একটু মানে তাড়াতাড়ি হয়ে গেল। পুলিটা হালকা ফ্রাই করতে হবে, হালকা ফ্রাই করে এবার রসে এটাকে ছেড়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে মৌরস পুলি। মিষ্টি আলুদের মৌরস পুলি একটু নতুনত্ব হলো কি না বন্ধু, যেমন অটাইমে পিঠে তেমন একটু নতুনত্বও হলো। যাই হোক, এভাবে ভালো করে হালকা ঢিমে আজে পুলিগুলো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। যে চাইবে ভাজাও কিন্তু খুব সুন্দর লাগে, মানে ভাজাটাও খেতে সুন্দর লাগে, আবার রসে দিলে তো উফ সোনায় সোহাগা। দেখো এই যে ভেজেছি, আবার এই তেলটা ঠিক এইভাবে গরম হলেই ভাজতে পুলিটা সুবিধা হবে। কিন্তু আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে পুলিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। আর পুলিগুলো কিন্তু বেশি লাল করে ভাজলে ওর মধ্যে রসটা যাবে না। মৌ আলু দেয়া আছে, মানে মিষ্টি আলুটা দেয়া আছে বলে রসটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে পুলির মধ্যে। আর এই যে রসটা ফুটে গেছে, পুরো ফুটটাও চলে আসছে, এদিকে আমার পুলিগুলোও ভাজা হয়ে যাচ্ছে। এদিকে দেখো আর যে কটা ভেজেছি তার মধ্যে থেকে দেখো দু চারটে এদিক ওদিক চলে গেছে, আর যে কটা আছে এটাই দিতে হবে। ভাজাটাও কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা, যার যেমন ভালো লাগবে খেও। আর এই যে ভেজে ভেজে রসের মধ্যে ঢেলে দেব। দেখো একটু বেখেয়ালি হয়ে গেছি বক 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 করতে করতে, আর পুলিটা নিচেটায় লেগে গেছে, একটু উল্টাতে দেরি হয়ে গেছে, একটু লালচে ভাব চলে আসছে। কিন্তু এরকম হালকা ভাজা করেই রসের মধ্যে দিতে হবে, মানে আমি যে ভুলটা করছি সেটা কিন্তু তোমরা করে না। আমার একটু মানে বেখেয়ালের জন্য দেখো পুলিটা নিচেই লেগে গেছে, কিন্তু পুলিগুলো খুব সুন্দরই আছে। দেখো এই যে এরকম রসের মধ্যে দিয়ে হালকা একটু, মৌ আলু যেহেতু পুলিগুলো খুবই নরম এবং সফট, খেতে আরও সফট লাগবে। কেউ খেয়েছো কি না জানি না, কে কে বানিয়েছো বা কার বাড়িতে এরকম হয়েছে একটু বলবে আমাকে। আর আমি তো করলাম, আমি তো জানি এটা আমার মা নতুন একটা রেসিপি। এই যে ভাজাটাও রেখেছি আর রসেও দিয়েছিলাম। দেখো রসে একটু সময়ের মধ্যেই রসে ভিজে একদম টোবা টোবা হয়ে গেছে। এই দেখো কেমন লাগছে, যেমন মৌরস পুলি, ও মানে মুখের থেকে টপ টপ করে রস তো আমার এখনই চলে আসছে। যাক দুটো দিয়ে দিলাম ছেলে মেয়েদের। আর এবার দেখো এবার সফট সফট দেখো একদম কত সুন্দর নরম, আর খেতে মুখে না দিলে তো বুঝতেই পারবে না, মানে কষ্ট সার্থক।